ইলেকশন কমিশন করে। কালকে যদি খাদ্য দপ্তর বলে এই যে ভুয়ো রেশন কার্ড বেরোয়, তা কার দায়িত্ব? দায়িত্ব তো খাদ্য দপ্তরে, যে রেশন কার্ড ইস্যু করে। তাহলে আধার কার্ড ইস্যু করেছো, পাসপোর্ট ইস্যু করেছো, ভোটার কার্ড ইস্যু করেছো, প্যান কার্ড ইস্যু করেছো, সুপ্রিম কোর্ট বলছে এগুলো সরকারের ইস্যু করা। তার মধ্যে অনেক টাকা পয়সা দিয়ে তৃণমূল যা করে, সব জায়গায় দুর্নীতি করে। এখন দেখছেন রেট বেড়ে দিয়েছে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে হচ্ছে তোমার দিয়ে। ওদের সমাধান মানে হচ্ছে এগুলা, টাকা দাও। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডিগ্রি জানি, প্রেস কনফারেন্স করে বলছি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ডিগ্রি যান, জন্ম তারিখ যান মুখ্যমন্ত্রী। আর সেখানে তাই ফরেন ডেভেলপমেন্ট নোটিশ দেওয়া হচ্ছে একটার পর একটা। এসআইয়ের নামে ইলেকশন কমিশন নোটিশ দেবে। আর তখন কেউ কেউ মনে করছিল এটা মুসলমান। সিএনআরসি যখন হয়েছিল তখন বিজেপি তৃণমূল এমন দেখেছিল এটা মুসলমানদের ব্যাপার। এখন এই কুচবিহারে, আলিপুরদুয়ারে যারা নোটিশ পাচ্ছে, নোটিশ পাচ্ছে কারায়, আসামে যারা নোটিশ পাচ্ছে তারা কারায়, বিহারে যারা কলেজে ডকুমেন্ট জেনে দাও তারা কারায়। শুরু করে ধারণা হচ্ছে সব টার্গেট এন্ড আপ। যখন ফাসিস্টরা জার্মানিতে হিটলারের নেতৃত্বে গ্যাস চেম্বারে পুড়ে হয়েছিল, তখন সব ইহুদি এখানে দাঁড়িয়ে ফুটে জলে গোবর হাসে, এটা করতে হবে, এটা তো আমাদের তো নয়, আমার ছেলেগুলো তো ঠিক আছে, এটা অন্য হচ্ছে। আসলে এটা যখন জোর পেয়ে যায় তখন ওটাকে ফ্ল্যাটলি করে। আগে এটাকে বলে ওয়াটার টেস্টিং। যখন সুইমিং পুলে কেউ নামে, পুকুরে কেউ নামে, সুইমিং পুলে যারা নামে শক্তির লোকেরা, তখন আগে একটু পা দিয়ে চিবিয়ে দেয় জলটা কত গরম বা ঠান্ডা আছে, এটাকে মেপে নেয়, জল মেপে নেয় কতটা গভীর আছে। এটা জলের গভীরতা। বিজেপি খেতে খাওয়া মানুষের প্রতি ঘোষণা করেছে 100 দিনের কাজ বন্ধ। বিজেপি তৃণমূল উভয় দাঁড়িয়ে কোর্ট নির্দেশ দিয়েছে 1 তারিখে টাকা ছাড়ার কথা, কাজ চালু করার কথা, বকেয়া টাকা দেওয়া হয়নি। তৃণমূল অনেক নাটক করেছিল গত নির্বাচনের আগে, এখান থেকে দিল্লি পর্যন্ত দিয়ে সব টাকা ওটা নিয়ে আসছে। আর এখন বলছে ওরা ভুলে যাও, এখন হচ্ছে আপনার পাড়া আপনার সমাধান। ভোট করবে তৃণমূল, সরকারি আইএস অফিসার, ডব্লিউএস অফিসারকে ব্যবহার করে নিয়ে, ভিডিওকে ব্যবহার করে নিয়ে আইপ্যাককে দিয়ে এই প্রোগ্রাম করা হচ্ছে। কেন করা হচ্ছে? সরাসরি সংবিধান বিরোধী। সংবিধানে পার্ট 9A-B সংশোধন করে আমরা পঞ্চায়েতি রাজ সিস্টেম পুরো নির্বাচন বেড়ে সাজানো হয়েছিল এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা কোথায় পশ্চিমবঙ্গে শুরু করেছিলাম আগে, তারা এই কাজগুলো করছে। আমি টাকা দেবো, একটু থাকবে, আইপ্যাক থাকবে, আর আপনার এটা একটু বলে একটু করে ফোন করছে, কোথায় গেল, পঞ্চায়েত কোথায় গেল, গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, মারামারি করার জন্য, রাজবংশের বাঙালি নামকে সেটিল করার জন্য হচ্ছে, পঞ্চায়েত কিছু লুট করার জন্য, তোলার জন্য, উপপ্রধান প্রধানকে ভুল করবে, প্রধান প্রধান ভুল করবে, তার জন্য পঞ্চায়েত আইনে আছে গ্রাম সভা 6 মাসের মধ্যে করতে হবে, গ্রাম সংসদ তুলে দিয়েছে মমতানি যখন দিয়েছে তখন রকম পঞ্চায়েত। আর এখন বলছেন আইপ্যাক করবে, আর ডব্লিউবিসিএস করবে, আইএস করবে, চিফ সেক্রেটারি দেখবে। তাহলে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ কি? গ্রাম দেখবে, নির্বাচিত সংস্থা কি করবে? আমরা বলেছিলাম একা মেয়র নয়, মেয়র ইন কাউন্সিল। মেয়র ইন কাউন্সিল শুধু নয়, ওয়ার্ড কমিটি, শুধু জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি নয়, কর্মাধ্যক্ষ নয়, গ্রাম সংসদ, এগুলোকে বানচাল করা যায়। মানে গণতন্ত্র বিরোধী, বিকেন্দ্রীকরণ বিরোধী, গোটা দেশের বিজেপি যা করছে, তৃণমূল তাই করছে। আর ভোটের রাজনীতিতে সস্তা টাকা চুরি করার বাদ আছে। এখন আমরা যে দুর্গাপুজোর মধ্যে টাকা দেবো একই সঙ্গে। আর যেখানে নিয়োগ হচ্ছে না, সেখানে বিয়ে দিচ্ছে না, যার যেটা প্রাপ্য আছে 100 দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা রিলিজ করছে না, বিভিন্ন রকমের যে ভাতা প্রাপ্য আছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই যে সমাধানের কথা বলছি, এগুলো তাই তো। সরকার দুয়ারে সরকার যদি সমাধান করেই তো, তাহলে তো এই নাটক করতে হতো না। এটা ভোটের আগে একটা নির্বাচনী গিমিক এবং নির্বাচিত সংস্থাগুলোকে বুড়ো আঙুল দেখা, তার সঙ্গে সাংবিধানিক যে প্রাবধান আছে সেটাকে মুছে ফেলা। তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার,
যুক্তরাষ্ট্র কাঠামো এবং সাংবিধানিক যে বিকেন্দ্রীকরণের ব্যবস্থা আছে সেটাকে বিজেপি তৃণমূলকে বাঞ্চাল করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ধরে সিপিআইএম করছে। অন্য বামপন্থী দলগুলোকে নিয়ে আমরা করছি। অনেক সাধারণ মানুষ যারা যুক্ত হয়েছেন, প্রতিদিন জমি নিয়ে, মজুরি নিয়ে, কাজ নিয়ে, দুর্নীতির বিরুদ্ধে এবং এই ভাগাভাগি রাজনীতির বিরুদ্ধে। আর বাংলাভাষী মানুষ যারা অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, পুশব্যাকের নাম করে যাদেরকে বাংলাদেশে ছেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সমুদ্রের জলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে, এই অমানবিক আচরণের বিরুদ্ধে, আইন বিরোধী কাজের বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে একটা করার আবেদন করছি। সলিমদা, ইয়ে এসআইআর নিয়ে যে রাজ্যে তৃণমূলের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা বলছে একটা নামও বাদ দিতে দেবো না। আবার এই রাজ্যে প্রচুর এমন মানুষ ধরা পড়ছেন যারা বাংলাদেশি এবং এই রাজ্যের ভোটার লিস্টে তাদের নাম আছে। এই তৃণমূলের দুই নীতি। পিসি ভাইপো দুজনেই খানদানি মিথ্যাবাদী, লিখে নাও, খানদানি মিথ্যাবাদী। মমতা ব্যানার্জি 2006 সালের নির্বাচনের আগে বলেছিলেন, ভোটার লিস্ট ছুড়ে মেরেছিলেন, সে ভিডিও তোমাদের কাছে আছে, দেখাও সব থাকলে, যে ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে, সেটা না বার করলে আমি ভোট করতে দেবো না। তিনি পজিশনিং নেবেন, এক একবার একটা লোক, ভাগাভাগি রাজনীতি এটাই। গাছেরটা খাবেন, তলারটা খুঁড়বেন, কে বিশ্বাস করবে? বিরোধীরা অভিযোগ করছে যে এই যে তৃণমূল এই রাজ্যে আশ্রয় দেয়, কার্ড পাট তৈরি করে দেয়, কিন্তু গত 6 মাসে দেখলাম আমরা পুলিশ, না গত 6 মাসে শেষ করে দিই প্রশ্নটা। না, বিরোধী কেন বলছো? তুই বলো বিজেপি বলছে। বিজেপি বলছে তো 6 মাস ধরে রাজ্যের পুলিশ বেশ কিছু গ্রেপ্তার করছে, সেটা কি এই বিরোধীদের ওই অভিযোগটাকে খণ্ডন করছে? বিজেপির নাম বলো, তারও প্রসেনজি, তাই তো ঠিক বলেছি তো, এত জোর হলো আরো। হ্যাঁ, আমি কেন ঠিক বলেছি তো। এবার না, এটা কি অভিযোগটা আমার কাছে কিন্তু এসআইআর করতে হবে না, লিস্ট সবার আছে। যাকে বিরোধীরা বলছে বলে কেন বললে, বিজেপি বলছে। আচ্ছা, বিদেশি আসে কোথা থেকে? আগে থেকে টপকায়? কোথেকে আসে? মহাকাশ থেকে আসে? সীমানা কার দায়িত্ব? সংবিধান অনুযায়ী আদবানি থেকে অমিত শাহ কত বড় কথা বলে, হোম মিনিস্টার। আগে কাঁটাতারের বেড়া ছিল না, পরে বড় লোক কাঁটাতারের বেড়া হলে আমরা কত কৃষি জমি ছেড়ে দিলাম, তো উত্তরবঙ্গে তো অনেক বেশি জমি গেছে, এমনিতে জমির চাপ। ইন্টারন্যাশনাল বর্ডার থেকে ভেতরে ঢুকে সব করেছি। কৃষকদের কত অবস্থা সীমানায়, বিএসএফ এর জুলুম, তার মধ্যে এই চাষ করতে পারবে না, পাট চাষ করতে পারবে না, উঁচু গাছ করতে পারবে না, স্মাগলিং হচ্ছে। কিন্তু তাহলে এটা আগে বিজেপি তাদের ব্যর্থতা স্বীকার করুক যে কাঁটাতারের বেড়া দেওয়ার পরেও হিউম্যান ট্রাফিকিং হচ্ছে। কার দায়িত্ব হিউম্যান ট্রাফিকিং, স্মাগলিং এর? বিজেপি আর তৃণমূলের যোগসাজশ না থাকলে ইন্টারন্যাশনাল বর্ডারে গরু পাচার, কয়লা পাচার, মানুষ পাচার কিছু নাই। কেন্দ্র এবং রাজ্য সরকারের শাসক দল। তাহলে তোমার যেখানে আটকানোর কথা সেখানে আটকাচ্ছ না, তুই করছো কি? উল্টোটা তো এসব অনেক জোক আছে অনেক। না, আমি চার্লি চ্যাপলিনের সিনেমা দেখলে বুঝতে পারবে, সাইলেন্ট যুগের, যে যেখানে ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে তুমি সেখানে না করে তুমি গোটা রাজ্যের এসআইআর মানে কি? গোটা রাজ্যের সবাইকে নোটিশ দিচ্ছ তোমার বাপ মায়ের জন্মস্থান বলো, জন্ম তারিখ বলো, ডকুমেন্টস দাও। তোমার ঘরে যদি চুরি করে তুমি চোর আটকাবে, চোর কথা কোন পথে ঢুকছে সেটা দেখবে, নাকি তুমি গোটা শিলিগুড়ির সব নাগরিকের বাড়িতে খানা তল্লাশি করবে? তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে, তোমার সিকিউরিটি ফেলিওর হচ্ছে, সীমানা তোমার পাহাড়ে ফেলিওর হচ্ছে। ফেলিওর প্রমাণ আজকে এখানে যে আইন শৃঙ্খলার এত সমস্যা আছে, প্রতিদিন শিলিগুড়ির গৃহবন্দী ঘটছে। আমার প্রশ্নের সঙ্গে জড়িয়ে বলছে, তো দোষটা কাকে দেবে তুমি? বিরোধীরা বলছে এখানকার পুলিশ কমিশনার কত অপদার্থ তার উপর নির্ভর করে, এখানকার পলিসিং অ্যারেঞ্জমেন্টটা কি আছে তার উপর নির্ভর করে। তো তুমি কোথায় দোষটা কাকে দেবে এটা বুঝতে পারবে না। না, আমরা বলছি রাজ্যের পুলিশ কেন অভিযান করছে? রাজ্যের পুলিশ কেন অভিযান চালাচ্ছে? শুধুমাত্র বিজেপির অভিযোগটাকে খণ্ডন করতে? এবার দেখো, কালকে যে নোটিশ দিয়েছে সিভিল ওয়ারেন্ট এগিয়ে দিয়েছে আসামের ট্রাইব্যুনালের, দেখতো নোটিশ
তাহলে মমতা ব্যানার্জি সাপের মুখে চুমু খাবেন, ব্যাগের মুখে চুমু খাবেন। এটা তার দুমুখ নীতি। কেন যখনই এখানকার সরকারকে পাঠাচ্ছে, পুলিশকে পাঠাচ্ছে, সঙ্গে সঙ্গে সরকার, হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারি কেন রিমার্ক করছে না যে দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস, আমার রাজ্যের লোক, তুই কেন নোটিশ দিচ্ছ কেন? করেছে একটাও? পরিষ্কার। তাহলে বিজেপি ঢুকতেও দিচ্ছে, তৃণমূল মিথ্যে কার্ডও বানিয়ে দিচ্ছে, আমার তারপরে নোটিশও সব করে দিচ্ছে। তাহলে দুটো এখন হচ্ছে তৃণমূল পাশে আছে। তার মানে কি, যদি মিথ্যে হয় ভালো, যদি সত্য হয় তাহলে মিথ্যে কার্ড বানানোর জন্য টাকা নিয়েছে, এখন আবার তাকে সার্টিফিকেট করার জন্য আবার টাকা নেবে। এটা তোলাবাজি হচ্ছে, আসলে এক্সটর্শন। এই গুরগাঁওতে যা হচ্ছে, উড়িষ্যায় যা হচ্ছে, পুলিশ নির্যাতন করেছে, এটা হিউম্যান রাইটসের বিরুদ্ধে। পুলিশ তো শাস্তি দিতে পারবে না, তার তো একটা প্রথা আছে, ফরেনার্স অ্যাক্ট আছে। যদি বিদেশি হয় তাহলে সে কেস করবে, তাকে ধরে বেঁধে নিয়ে গিয়ে মালদার লোককে, মুর্শিদাবাদের লোককে, বীরভূমের লোককে বাংলা পাঠিয়ে দিয়েছে। তার মানে কি, পুলিশ তো অপদার্থ। বাংলার পুলিশ হোক, আর হরিয়ানা পুলিশ হোক, আর মহারাষ্ট্রের পুলিশ হোক, সে তো কাগজপত্র বুঝে বুঝতে পারে, ডকুমেন্ট দেখছে না, সে টাকা বোঝে। তার টাকা দিলে থাকবে, টাকা না দিলে তাকে পুটব্যাক করে দেয়। এটা ভয় এবং আতঙ্ক তৈরি করার জন্য। এটা পরিষ্কার কথা, পরিষ্কার বুঝতে হবে। ভয় এবং আতঙ্ক তৈরি করা হচ্ছে, তার বদলে টাকা রোজগারের ব্যবস্থা করেছে বিজেপি। অনুব্রত জেলায় ব্যাপক রদবদল পুলিশে, কিন্তু লিটন দাস নিজের থানাতেই থেকে গেলেন। এটা কি লিটন দাসের রিওয়ার্ড যে অনুব্রত কাণ্ডে তদন্ত হলো না? এখানে উত্তরবঙ্গে ভালো আছে, সব ঠিক আছে, এখানে অনুব্রত নেই, ছোট ছোট মাঝারি ভয় হয়ে গেছে। বীরভূমে গেলে বীরভূমের কোনো সাংবাদিক অনুব্রত নিয়ে কোনো প্রশ্ন করবে না, জানো? অনুব্রত আগে গেছিলাম বীরভূমে, সাংবাদিক এই যে আমরা এখানে করে নিচ্ছি, ভয় রাখতো। আর তোমার এখানে শিলিগুড়ি করেছে। আর কলকাতায় গেলে এখানে কি করেছে বর্মন সেটা বলবে। এটা বিকেন্দ্রীকরণ, খবরের দিকে ছড়িয়ে দিতে হবে না। এটাকে বলে তোমার গিয়ে ভয়, বুঝছো? বা লিটন দাসের পুরস্কার নয়, বা এরকম কিছু থাকে আদান প্রদান, পুরস্কার তিরস্কার, সেই ভয় পরিষ্কার হচ্ছে। আমি চালু করি, সব জায়গায় এখানকার কথা বলো বা দেশের কথা বলো। লোকসভার মাসিক অধিবেশনে একদম বলেছে পুরসভায় এক্সিকিউটিভ চলছে, এই ভোট দুর্নীতির সঙ্গে যুক্ত। নিয়ম হচ্ছে ছোট ছোট মাসিক হয়, তারা এই ভোট। প্রথম কথা হচ্ছে, আমার আপত্তি হচ্ছে এই মাস্তুত ভাই বলে দেওয়া। এখানে মহিলা সাংবাদিকরা আছে, বুঝে দিতে হবে। এটা হচ্ছে সুন্দর এবং পুরস্তান্ত্রিক সময়, দেখুলো বলে না, কুলকুলো বলে না। হ্যাঁ, চোররা শুধু কি মাসিক ছেলে হয়? যেহেতু মেয়েরা শ্বশুর বাড়িতে চলে আসে, তো শ্বশুর বাড়ি থেকে তখন মাসিগিরি বলা যায়, পিসিগিরি বলা যায়। এখন যাক ওরা বলেছে, এটা বাস্তবতা, রিয়ালিটি। দুই হচ্ছে, দেখো আমাদের কাউন্সিলররা, বামপন্থীদের, সিপিআইএর, তারা কিন্তু ওই সময় এখানে ভেতরে লড়েছে, বলেছে। আমাকে তো জিজ্ঞেস করছো, ওইখানে আমাদেররা একদম মুখের ওপরে বলেছে, তোমাদের মতো ভয় নেই আর কি, মুখের ওপরে ওখানে করেছে। আর এখানে যেটা অন্যায় করছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, মুখের ভাততন্ত্র হতে পারে, কিন্তু আদতে ভাই ভাই মানে ক্ষেত্রীয় পিছু ভাই হতে পারে, অন্তত পিছু তো বটেই, এরও পিছিয়ে ওরও পিছিয়ে। কিন্তু তোমার গিয়ে বাইরে বেরিয়ে এসে এটাকে রাজবংশী বানায়, বলছিলাম না, মারাত্মক হচ্ছে। তোমার বকরা লড়াই হতে পারে, তোমার ধর্মীয় ঝগড়া হতে পারে, কোদলীয় কন্দল হতে পারে, কিন্তু সেটাকে এই যে আবেগ দিয়ে করা, এটি হচ্ছে আমাদের এই মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক আছে, এটাকে মিশে দিচ্ছে। ওরা দিলে আবার ঝাঁকে করে ঝাঁকে মিশে যাবে। ওপর থেকে একটা ফোন করবে, আইটাকে কেউ একজন আসবে, ঠিক আছে মমতা যেরকম করে আপনাকেও পুষিয়ে দেবো, ওকেও পুষিয়ে দেবো, তোকে যদি 5 লাখ তুলতে বলেছি তাহলে ওকে 6 তুলতে বলবো। কিন্তু মানুষের মধ্যে এই বিভেদটা তৈরি করে। আর বিধানসভায় কে দাঁড়াবে, কে দাঁড়াবে না, কোন আসনে দাঁড়াবে, কোন আসনে দাঁড়াবে না, সেই নিয়ে কাজিয়া। পুরো পরিষেবা সেটা লাগু বেড়েছে, হয়তো একদম।
আজকে গোটা বাংলা দেখো তুমি, জল জমে যাচ্ছে, নিকাশি নেই, পুরো পরিষেবা। এখানে শিলিগুড়ি আমাদের লোকজন গেছে, ধর্ণা দিয়েছে, অবস্থান করেছে, প্রতিবাদ করেছে, নাগরিক পুরো পরিষেবা পাচ্ছে না, কিন্তু ওরা নিজেরা ব্যস্ত নিজেদের। এটা একটা দক্ষিণপন্থী রাজনীতির একটা অংশ। ওরা বিরোধী শূন্য করতে চাই, তো তারপর নিজের মধ্যে নিজে বিরোধী লাগে, কারণ ভোটের সময় আবার গিয়ে ঝাঁকে ঝাঁকে সঙ্গে ততদিনে তোমরা এর সঙ্গে ওর লড়াই, ওর সঙ্গে ওর লড়াই, এভাবে সাজানো বিরোধিতা চালিয়ে যাবে। এই সাজানো তা নয়, কিন্তু আমরা জগদীপ ধনকর, মমতা এবং হেমন্ত বিশ্ব শর্মা মিটিং এই দার্জিলিংয়ে দেখেছি। তার আগে মিডিয়াতে জগদীপ ধনকর রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে বাকযুদ্ধ, টুইট চালাচালি, হেডলাইন ছিল খবরের কাগজগুলোতে, টেলিভিশন চ্যানেলগুলোতে প্রাইম টাইম। তারপরে যখন প্রস্তুতি করতে হবে, আরএসএস যখন সিদ্ধান্ত করলো, আরএসএস 3 জন লোক জগদীপ ধনকর, হেমন্ত বিশ্ব শর্মা, মমতা ব্যানার্জি ডেলোতে কেলো করে দিলেন। তোমরা খামোখা রিপোর্ট করো। এসআইআর নিয়ে রাজ্যের প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক প্রত্যেকটি রাজনৈতিক বুথ লেভেল যে নিয়োগ, নির্দিষ্ট সংখ্যক বুথ লেভেল যে নিয়োগ তারা করলে তা জানাতে হবে নির্বাচন কমিশন। আমরাও বিএলএ দিচ্ছি, সবাইকে দিতে হবে, কিন্তু আগে বিএলও ঠিক করতে হবে, তো সব করতে হবে। তত সরকারি কর্মচারী আছে। এখন এলআইসি, ব্যাংক, এমনিতেই ব্যাংকে গেলে লোকে কাজ করতে পারছে না, বলে স্টাফ কম আছে, আসলে কালকে আসলো, আমরা বসে আসবো। ব্যাংকে ম্যানেজার আত্মহত্যা করেছে, মনে আছে মহারাষ্ট্রে, কারণ চাপ, ডিউটি আওয়ার্স বেড়ে যাচ্ছে, বিয়ন্ড ডিউটি আওয়ার্স কাজ করতে হচ্ছে। আর এখন এই যে এসআইআর নাম করে করা হচ্ছে, সরকার কি আছে, জনপ্রতিনিধি আইন আছে, যাকে নোটিশ দিচ্ছে আপনি যদি ডকুমেন্ট থাকবেন এই কাজটা করবেন। স্কিম ওয়ার্কার্স দিয়ে হবে না, আগে তো আইসিডিএস দিয়ে করে দিল আশা দিয়ে। তো অত সরকারি কর্মচারী নেই, সরকার নিয়োগ হচ্ছে না কেন্দ্র এবং রাজ্য সরকারে, এই চাপটা বাড়ছে। আমরা বিএলএ দেবো, তো সরকার আগে সবকটা বিএলএ দেবে। তো এই গোটা এসআইআর পদ্ধতিটা হলো কেন? মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে, তার আগে এখন আজকে সিদ্ধরামাইয়া বলছেন কর্ণাটকে লোকসভা নির্বাচনের সময় হয়েছিল, আর আমি বলেছিলাম অধীর এবং মোহাম্মদ সেলিমকে হারানো হয়েছে, লার্জ স্কেল রিগিং হয়েছে ভোটে। ইলেকশন কমিশন, অবজারভার, পুলিশ, আইএস আইপিএস অফিসার, আইপ্যাক সব এক হয়ে গেছে। যখন দিল্লি এবং হরিয়ানা ভোটের পরে এটা হয়েছে, হলো মহারাষ্ট্রে ভোটের পরে, যে সমস্ত বিরোধীদের আওয়াজ তুলল যে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করেননি, শাসক দলের কাজ করেছেন। মমতা ব্যানার্জি ফার্স্ট সবসময় করে, এটা ছিল নির্বাচনের কারচুপি, স্কেল। এখন রাহুল গান্ধী বলে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কেল রিগিং। মমতা ব্যানার্জিকে এইভাবে আরএসএস ঝাঁপি থেকে বার করে। উনি মনে আছে গত জানুয়ারি মাসে বললেন সব জায়গায় তৃণমূলের নেতারা যাবে, মন্ত্রীরা যাবে এবং বুথে বুথে ভুতুরে ভোটার আছে, ভোটার বার করবে, মনে আছে? ও ভোটার বার করবে, এমনি তো ভোটার বার করবে। তাহলে এই বলটা ইসিআইকে কে তুলে দিল? ইসিআই দেখলো ভালো, নির্বাচনে কারচুপি করেছি, চুরি করেছি, ঘুষ নিয়েছি, টাকা খেয়েছি, লাস্টকে রিগিং করেছি, তার থেকে ভোটার লিস্টের দোষ হয়। ভোটার লিস্ট তো তোমার। তাহলে আজকের এসআইআর এর এই এডিশনের সূত্রপাত হচ্ছে মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনকে বিরোধীদের হাত থেকে বাঁচানোর জন্য রিগিং এর অভিযোগ থেকে সরিয়ে, কারণ উনিও রিগিং করেছেন, যেমন মহারাষ্ট্র হয়েছে, যেমন হরিয়ানা হয়েছে, যেমন দিল্লিতে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, পঞ্চায়েত হয়েছে, পুরসভা হয়েছে, লোকসভা হয়েছে, বিধানসভা হয়েছে। সুতরাং সেখান থেকে তিনি পাশ কাটিয়ে তাকে ভোটার লিস্টে নিয়ে আসেন ইলেকশন কমিশনে। এখন এবার মমতা ব্যানার্জি বলছেন আমি এসআইআর করতে দেবো। ভোটার লিস্টে জানুয়ারি মাসে তোমার গিয়ে ইন্ডোর স্টেডিয়ামে সভা করে উনি বলেছিলেন না, তোমার কেউ খবর করেছিলে ওইসব বুথ নিয়ে ভোটার লিস্ট নিয়ে আমাদের করেছেন, একদিন দুদিন সব গেছে ভোটার লিস্ট দেখার জন্য। আমরা বলছি যারা ভোটার লিস্টে নাম আছে এবং সেটাকে সহায়তা কেন্দ্র করার জন্য আমাদের প্রত্যেকটা পার্টি অফিসে রেড ভলেন্টিয়ারের মতো আমাদের কর্মী বাহিনী রেডি থাকবে, শুধু বিএলএ নয়। ফোন নাম্বার দেওয়া হচ্ছে, যেমন পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে তেমনি যখন এসআইআর এখানে হবে এখানকার মানুষকে 2002 ভোটার লিস্টে কার নাম আছে, কোথায় আছে, সব ডকুমেন্ট সব পারে না, যেহেতু একদম প্রান্তিক মানুষ আনডকুমেন্টেড, ডকুমেন্ট রাখে না, থাকে না,
সেগুলোকে আমরা সাপ্লাই করেছি সমস্ত অফিসগুলোতে, এবং সেখানে দাঁড়িয়ে যে প্রমাণপত্র যা লাগবে সেগুলো তারা সে ব্যাপারে সাহায্য করবে, যাতে এ রাজ্যের যারা মানুষ তাকে ধর্ম, ভাষা, দেশের নাম করে যাতে কিছুতেই বাংলাদেশ থেকে বাদ না। রাহুল গান্ধী প্রসঙ্গে ঠিক আছে, আমরা আপনাদের জ্ঞানের